ভারতের দিকে এবার খোলা হুঁশিয়ারি ছুড়েছে পাকিস্তান। আসছে ভয়ঙ্কর বার্তা, আমরা অস্ত্র জাদুঘরে রাখি না, প্রয়োজনে ব্যবহার করব। ভারত যদি এক চুল এগোয়, ইসলামাবাদ যে চুপ করে বসে থাকবে না তা স্পষ্ট জানিয়ে দিল পাকিস্তান সরকার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঘনিষ্ঠ উপদেষ্টা ফয়সাল কুন্ডি জানিয়ে দিয়েছেন, আমাদের হাতে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে, ভারতের সামরিক হামলা যে কোনো সময় শুরু হতে পারে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তান আক্রমণের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। আমাদের অস্ত্র শোভা মণ্ডপে রাখার জন্য নয়, এগুলো দেশের সার্বভৌমত্ব রক্ষায় ব্যবহারের জন্য। 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে এক ভয়াবহ হামলায় নিহত হন 26 জন পর্যটক। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা। ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করছে, আর ইসলামাবাদ এক ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে উড়িয়ে দিয়েছে। তাদের আহ্বান, আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হোক। ফয়সাল কুন্ডিও বলেছেন, এমন কোনো প্রমাণ নেই যা পাকিস্তানের সংশ্লিষ্টতা প্রমাণ করে। হামলার পর ভারত প্রতিশোধমূলক একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিন্ধু নদীর পানি বন্টনের ঐতিহাসিক চুক্তি স্থগিত করা। এটা শুধু কূটনৈতিক চাপে নয়, বরং আঞ্চলিক শান্তির ওপর সরাসরি আঘাত। পাকিস্তান এই সিদ্ধান্তকে উস্কানিমূলক বলেই উল্লেখ করেছে এবং পাল্টা প্রতিশোধে ভারতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। দুই দেশের উত্তেজনা এখন আগুনের আগুন। আর ঠিক এই সময়ে পাকিস্তান দিয়ে দিল স্পষ্ট বার্তা, যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগে এক চুল পিছপা হব না। ভারতের কাছে এটা যেন একটা বড় সতর্ক বার্তা যে এবার খেলার ময়দানে কেবল কথার লড়াই নয়, হতে পারে ভয়াবহ সংঘাত।